এবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিএনপির নেতাকর্মীরা। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা সমাবেশ স্থলে পড়েছিল বিপুল পরিমাণ ময়লা আবর্জনা। বিপুল এই ময়লা আবর্জনা সরিয়ে দারুণ এক উদাহরণ সৃষ্টি করল বিএনপি। শুক্রবার এই অভিযানে বিএনপির নেতাকর্মী সহ স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। 17 বছর পর দেশে ফেরা তারেক রহমানকে বৃহস্পতিবার পূর্বাঞ্চলে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা দেয় বিএনপি। বিকেলে সমাবেশ শেষে লাখ লাখ মানুষ স্থানটি ছাড়ার পর দেখা যায় সড়ক জুড়ে যত্রতত্র পড়েছিল খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, প্লেকার্ড সহ নানান আবর্জনা। এরপর রাত 9টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, দলের ঢাকা মহানগর উত্তর শাখা শুক্রবার সকালে সড়কটি পরিষ্কার করে দিবে। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকাল 8টার দিক থেকে উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক এবং যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীরের নেতৃত্বে পরিষ্কার কর্মসূচি শুরু হয়। এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকাতেও সৃষ্ট সকল আবর্জনা পরিষ্কার করেন তারা। এ সময় আমিনুল হক জানান, আবর্জনা সরাতে 16টি পিকআপ ভ্যান আনা হয়েছে। বিএনপির স্বেচ্ছাসেবক সহ 250 থেকে 300 জন এই পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ডিএনসিসি অর্থাৎ ঢাকা নর্থ সিটি কর্পোরেশনও এই বর্জ্য পরিষ্কার কর্মসূচিতে সহায়তা করে তাদেরকে প্রত্যক্ষভাবে। এদিকে সমাবেশকে ঘিরে এসব এলাকায় সড়ক বিভাজকে থাকা অসংখ্য গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বিএনপির নেতা আমিনুল বলেন, যেসব স্থানে গাছ ভেঙে গেছে সেখানে নতুন চারা রোপণ করা হবে, পুরো সড়ককে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।